শালা তো চাঁদা দেয় নাই, এটা তো দৌড়ে নিয়ে আইছি। বস এখন কি করতাম ওরে? মাইরে বালা নাটকির বলারে। দেশে যেন চাঁদাবাজদের তৎপরতা বেড়েই চলেছে। চাঁদা না দিলে কেউ হচ্ছে খুন, কিংবা কেউ হারাচ্ছে তার সর্বস্ব। কি গো ভাইয়া, ব্যবসা বাণিজ্য তো ভালোই করতেছ, আমাদের চান্দাটা কই? চাঁদা, এই চাঁদা তো আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই চাঁদা নেওয়ার আইন বা ওই অধিকার কোনটাই তো আপনাদের নেই। চাঁদা দিবে না মানে? চাঁদা আমি মরে গেলেও দিব না। তোরা শিখাইতাছিস চাঁদা দিবি না মানে? বাপচু তোর আজকেই মাইরালাম। তুই এমন বাচ্চা আসস? বস, এই মাদার চুদি তো চাঁদা নিয়ে কাহিনীটা করছে। মাদার ধর! আমার ধরবি? দেখ পুলিশ কাকে ধরে। মানে আমরা পুলিশে তোমরা কি? নেতা মুখ আমি করি না, আর এই গান এটা হচ্ছে ফেক। আপনারা যে চাঁদাবাজি করেন, আমি তো অলরেডি লাইভে, কারণ আমার বুকে হচ্ছে ক্যামেরা, তো সারা দেশ এখন জানে যে আপনারা চাঁদাবাজ। দেখুন, দল থেকে হয়তো আপনি অলরেডি এত করে বহিষ্কারও হয়ে গেছেন। লিডারে ফোন দিল। জি লিডার। আপনি যে চাঁদাবাজির সাথে জড়িত তা আমরা অলরেডি জেনে গেছি। এখন কি এই মুহূর্তে আপনাকে আমাদের দল থেকে বহিষ্কার করলাম? না, আমার সব শেষ। অত্র এলাকায় চাঁদাবাজ চক্রের দৌরত্ব দিনে দিনে বেড়েই চলেছিল। দোকানদার, পথচারী, এমনকি সাধারণ মানুষও ছিল তাদের টার্গেট। কিন্তু আজ এক সাহসী যুবকের কৌশলে ধরা পড়ে গেছে এই অপরাধীরা। স্থানীয়রা জানান, এই চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে ভয়ভীতি ছড়িয়ে চাঁদা আদায় করে আসছিল। আজকে এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা জানায়, এই চক্রের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।